কার্তিকের দোকানের আমি রেগুলার কাস্টমার প্রায় বলতে গেলে, এবং রেগুলারলি আসি ওর দোকানে। এখানকার খাবার ভীষণই সুস্বাদু, আমার প্রচণ্ড পছন্দের। মেনু মাছের মাথা দিয়ে পুঁই শাক, ঘন আম ডাল, মুসুর ডাল, তেলাপিয়া মাছ আছে, সর্ষে বাটা। যেহেতু মাছ দুটো একই রেসিপি, ওই জন্য সর্ষে বাটাতে দুটোই আছে, একটা পাবদা আছে, একটা তেলাপিয়া আছে। এটাও সেম, ভোলা মাছ, পার্শে মাছ, এখানে আছে ভেটকি মাছ আছে, বোয়াল মাছ আছে, ভেটকি বোয়াল। আর এটা হচ্ছে আমশোল, গরমের সময় আমশোল করা হয়েছে। এটা হচ্ছে কাতলা মাছ, এটা আমাদের কাঁচকি চুনো বা কাঁচকি চুনো। এটা তো দই পটল, নিরামিষ আইটেম, দই পটল। চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি। আমাদের কলমি শাক ভাজা আছে, প্রতিদিন থাকে না কলমি শাক, বাট আজকে ভালো লাগলো তাই করলাম। মাছের ডিমের বড়া, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এখানে চারাপোনা, কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে কাঁচকলা ঝোল। এখানে হচ্ছে কাটাপোনা লাল লাল কাটাপোনা, আর চিকেন আছে আমাদের। আলু পোস্ত আছে, বাঙালিদের সবচেয়ে ফেভারিট খাবার আলু পোস্ত। আমার দোকানের ভাতটা হয় হচ্ছে মিনিকেট চালের ভাত হয়। আর আমাদের দোকানের খাবার দাবার পুরো ঘরোয়া পরিবেশ, মানে ঘরোয়াভাবে যেমনভাবে আমরা ঘরে তৈরি করি সেইভাবেই আমার দোকানে খাবার তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা, ঘরের খাবারের সাথে সাথে পকেট মানি খুব মানে রিজনেবল দামের মধ্যে আমরা রাখি, যেখানে সব রকমের মানুষ এসে খেতে পারে। নমস্কার, আমার নাম কার্তিক নস্কর। বর্তমানে আমি এই হোটেলটা চালাচ্ছি। এই হোটেলটার বয়স 45 বছর, দাদু থেকে শুরু হয়েছিল, বাবা চালিয়েছে, এখন আমি চালাচ্ছি। বেঙ্গলি অনার্স কমপ্লিট করে চাকরি করছিলাম, কিন্তু চাকরিতে সেই সম্মানটুকু পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে ফ্যামিলি বিজনেসেই ফিরে আসি। সেই কন্টিনিউ বিজনেস চলছে, এবং এই বিজনেসে আসার পরে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। তার কারণেই আজকে আমি ব্যবসাটাকে এতটা দূর এগিয়ে নিয়ে যেতে পারছি, আর আশা করি আরও বহুত দূর নিয়ে যাব। এই হোটেল চালানোর সাথে সাথে আমি অ্যাক্টিং করি, আমি থিয়েটার করি। সারাদিন হোটেল চালিয়ে সন্ধ্যাবেলা রিহার্সালে যাই। থিয়েটারটা হচ্ছে আমার অক্সিজেন। আমি ওটা না হলে সারাদিন পরিশ্রম যতই করি, যদি রিহার্সালটা যদি না করি, মনে হচ্ছে সারাদিনে কিছু একটা হলো না। কিন্তু এই কন্টিনিউ এই ব্যবসার সাথে সাথে আমার থিয়েটারটা 2015 থেকেও চলছে। আমি কিছু জায়গা থেকে অ্যাওয়ার্ডও পেয়েছি, সহজিয়া নাট্যগোষ্ঠী থেকেও অ্যাওয়ার্ড পেয়েছি, তারপরে নাট্য উৎসব থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এরকম নাটকের ছবি প্রচুর আছে, এদিকে নাটকের ছবি আছে, এই যে এদিকেও আছে, এদিকেও আছে। আমার দোকানের খাবার খুবই সস্তায় আমরা দিই। 35 টাকা সবজি ভাতে, ডাল, সবজি, পাঁপড় ভাজা, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, ভাত তো থাকছে। আমার দোকানের খাবার খেয়ে লোকে সন্তুষ্টও হবে এবং খুশিও হবে। মাছ ভাত 60 টাকা থেকে স্টার্ট আছে, আপ টু 100 টাকা পর্যন্ত আছে। পার্শে মাছ ভাত 80 টাকা, পাবদা মাছ ভাত 80 টাকা, কাতলা মাছ ভাত 100 টাকা, বোয়াল 80, তোমার শোল মাছের টক 80। চিকেন হচ্ছে 2 পিস দিয়ে ভাত, ডাল, সবজি টবজি দিয়ে 80 টাকা, আলু দিয়ে। মাছের ডিমের বড়া 10 টাকা করে। 60 টাকার একটা থালি আছে, 2 রকমের সবজি পাবে, ডাল পাবে, 3 রকমের ভাজা পাবেন, মাছের ডিমের বড়া পাবেন, তার সাথে চাটনি পাবেন, পাঁপড় ভাজা পাবেন, পেঁয়াজ লেবু পাবেন, অনলি 60 রুপিস। আমার হোটেলের সাথে সাথে চায়ের কাউন্টার আছে, মোমো আছে 6 পিস 40 টাকা, যেখানে কলকাতায় কোথাও দেবে না, 6 পিস 40 টাকা। আর বিরিয়ানি আছে 80 টাকা, চিকেন বিরিয়ানি 80 টাকা, মটন বিরিয়ানি 130 টাকা। আমি তো জাস্ট অবাক, নিয়েছি এই দোকানের 80 টাকার থালি, আর অবাক কেন জাস্ট দেখো, 3 পিস চিংড়ি মাছের মালাইকারি, টক ডাল, শাক ভাজাটা বাদ, শাক ভাজাটা দাদা ফ্রি দিয়েছে, 2 পিস পাঁপড়, লেবু, এদিকে দিয়েছে পেঁয়াজ ভাজা, আর এই পুঁই শাকের তরকারি, আর মিনিকেট চালের রাইস। এই পুরো থালিটার দাম হচ্ছে 80 টাকা। মানে বুঝতে পারছো কি সিচুয়েশানে চলে এলাম। চলো আগে একটু টক ডাল আর ভাজাটা ট্রাই করা যাক। কালারটা জাস্ট দেখো, টক ডালের এই হচ্ছে জাস্ট কালার, দিয়ে দিয়েছে আম। চলো একটু নিয়ে নিই, দেখি কেমন হয়েছে। একদমই ফ্রেশ আর ঘরোয়া পরিবেশে রান্না, আর একদমই যেরকম আমরা ঘরে বসে যে দুপুরবেলা টক ডাল আর ভাজা খাই, সেরকমই জাস্ট টেস্ট পাচ্ছি। বেশ ভালো লাগলো আর খুবই ফ্রেশ। চলো একটু ভাজাটা ট্রাই করি।
বাহ, ভাজাটার কোয়ালিটিও এক কথায় তুখর, বেশ ভালো লাগলো ডাল আর এই ভাজাটা ট্রাই করে। চলো এবার একটু যাওয়া যাক পুঁই শাকের তরকারিটা, একদমই লাইট আছে তোমরা দেখতেই পাচ্ছ। পুঁই শাকের তরকারিটাও বেশ ভালো, আর ভালো বলেই 45 বছর ধরে এই জায়গায় রাজত্ব করছে। লোকেশানটা সব শেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো একটু নেওয়া যাক ভাজা, এই হচ্ছে আলু ভাজা, ভাজার টেস্টও বেশ ভালো আর একদম ফ্রেশ। এবার লাস্টে যাওয়া যেতে পারে চিংড়ি মাছের মালাইকারি। এই প্রথমবার আমরা এরকম ভাতের হোটেল থেকে ট্রাই করব চিংড়ি মাছের মালাইকারি, তাও আবার দিয়ে দিয়েছে 3 পিস, 80 টাকার মধ্যে 3 পিস চিংড়ি মাছের মালাইকারিও কিন্তু পেয়ে যাবে এই দোকান থেকে। চলো একটু ট্রাই করি, এই হচ্ছে তার কালার। চলো একটু গ্রেভিটা ট্রাই করি। একদমই লাইট, আর সর্ষে বাটার একটা আলাদা ফ্লেভার আছে। অনেক সময় আমরা লক্ষ্য করে দেখি যে এই যে সর্ষে বাটাটার মধ্যে একটা তিটকুটে ব্যাপার থাকে, কিন্তু এই হোটেলে, এই 45 বছর পুরনো হোটেলে সেই ব্যাপারটা তো নেই, উল্টে স্বাদ এক কথায় তুখর। আর এই হচ্ছে চিংড়ি মাছগুলোর সাইজ। চলো চিংড়ি মাছও একটু টেস্ট করি, একটু ভেঙে নিই, একদম ফ্রেশ আছে। চলো বল। বাহ, বেশ ভালো টেস্ট আর একদমই ফ্রেশ, খুব ভালো লাগলো এই দোকানের এই আইটেমগুলো ট্রাই করে। তোমার এই লোকেশনে আসতে হলে কিভাবে আসতে হবে? গড়িয়াহাটে এসে কার্তিকদার দোকান বললে সবাই চেনে। গড়িয়াহাটে এসে 1 নম্বর ফান রোড। তোমার দোকান থেকে তো আমি এসে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো ছিল। তো কে শেফ আছে, কে একটু ডাকা যাবে? আমি নিজেই করি। বাহ, তুমি নিজেই করো এই সব অ্যারেঞ্জমেন্ট? সব নিজেই করি, আমার হেল্পিং হ্যান্ড আছে, বাট রান্নাটা আমি করি। বাহ, বেশ ভালো, খুবই ভালো লাগলো। তোমার ব্যবহার এবং তোমার স্টাফেদের ব্যবহার সত্যি খুবই ভালো, আর ভালো খেলাম কিন্তু তোমার দোকানে। থ্যাংক ইউ। এই যে রাস্তাটা দাঁড়িয়ে আছে, এই রাস্তাটার ওপরেই ফান রোড, এই দিকে হচ্ছে গড়িয়াহাটের দিকে যাওয়ার রাস্তা। ঠিক ঢুকে এলেই তোমরা পেয়ে যাবে কার্তিকদার হোটেল। এছাড়াও প্রচুর আইটেম আছে, তোমরা খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো। আর আশা করি তোমাদের এরকম টাইপের কন্টেন্টগুলো ভালো লাগছে। ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ বেল আইকনটাও ক্লিক করে দিও। টিল দেন সাইনিং অফ, টাটা।